ভোর ৬টা থেকে কাজ শুরু করেছি, কাজ যেন শেষই হচ্ছে না, তার উপর আবার ছাগলের বাচ্চা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদিয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে ভিডিওটি শুরু করেছি সকালে জলখাবার থেকে। আজকে জলখাবারে বানিয়েছি মটরের ঘুগনি আর লুচি। মটরের ঘুগনিটা আগে বানিয়ে নিয়েছি, এবার লুচিগুলো আস্তে আস্তে সব ভেজে নেব। তো সকালে জলখাবারে লুচি হলে আর কোনো কথাই নেই। আমার দুই ছেলেই লুচি খুব ভালোবাসে, তাই আজকে লুচি বানিয়েছি আর মটরের ঘুগনি। সাথে আছে দেশি মুরগির ডিম সেদ্ধ, একটা করে লেবুও রেখেছি, কমলা লেবু। আলহামদুলিল্লাহ, আমার 3টি মুরগি ডিম দিচ্ছে। তো অসুখ করে মারা গেছে সবার মুরগি, আমার এই মুরগি কটা বেঁচে আছে। আর প্রত্যেক দিন ওষুধ খাইয়েই আমি মুরগি কটাকে বাঁচাতে পেরেছি। যাই হোক, আল্লাহর অশেষ রহমত। এই তো দুজনকে লুচি খেতে দিয়েছি, কিন্তু আমার ছোট ছেলে বলছে, মা আমাকে আরও একটা দাও। তো আমি বলছি, না থাক, ওইগুলো আগে খাও, তারপরে আবার না হয় দেবো। কিন্তু শুনছে না, তাই ওকে আবার একটা দিলাম। আরও 3টে লুচি খেয়েছিল, আর যেটা লাস্টে দিয়েছিলাম ওটা আর খায়নি। তো ওই প্লেটে আমি লুচি নিয়ে আমার নাস্তাটা সেরে নিয়েছি। তো নাস্তা সেরে চলে এসেছি, থালা বাসনগুলো মেজে পরিষ্কার করে ধুয়ে নেব। এর আগে একটা মুরগির ডিম দিয়েছে, আমি 2 দিনের মুরগির ডিম গুছিয়ে দুজনকে সিদ্ধ করে দিয়েছি। আর এখন যেহেতু 3টে মুরগিতেই ডিম দিচ্ছে, তাই আমি শুদ্ধ একটা করে খাচ্ছি। ভাবছি একটা মুরগিকে ডিম দিয়ে বসিয়ে দেব বাচ্চা তোলানোর জন্য। থালা বাসনগুলো মেজে পরিষ্কার করে কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর ছাগলের বাচ্চাকে দুধ খাইয়ে দিয়ে চলে এসেছি ঘরটা মুছতে। এবার ঘরগুলোকে ভালো করে মুছে নেব। আর এই গরমে আমাকে প্রত্যেক দিনই ঘর মুছতে হবে। শীতে আমি 2 দিন 1 দিন পর পরে ঘর মুছেছি, কিন্তু এই গরমে আমাকে প্রত্যেক দিন ঘর মুছতে হবে। ওদিন আমি রান্না বান্না সেরেই তারপর ঘর মুছে গোসল করি। আজকে রুটিনটা একটু চেঞ্জ করেছি। আজকে ঘরদোর মুছে গোসল করে তারপরে রান্না করব। আর আজকে আমি রান্না করব মুরগির মাংসের খিচুড়ি। তো যেহেতু শবে বরাত গেছে পরশুদিনকে, তো একটা মুরগি নিয়েছিলাম, সেই মুরগি রান্না করা আছে। আর সেই রান্না করা মুরগির মাংস দিয়েই আজকে আমি খিচুড়িটা বানাবো। তো বাথরুমটা পরিষ্কার করে নিলাম এইটানে। আর এবার আমি গোসলটা সেরে নেব। খিচুড়ি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, একটু টমেটো ছিল সেটাও দিয়ে একটু নাড়াচাড়া করে জলের জন্য পানি দিয়ে দিয়েছি। এবার লবণ, আদা বাটা, জিরে মৌরি বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটতে দিয়েছি। আর এদিকে একটা বাটিতে চাল আর কলাই ডাল ভালো করে 3-4 বার ধুয়ে ফুটন্ত পানিতে দিয়ে দিয়েছি। খানিকক্ষণ জাল করে নিয়ে রান্না করা মুরগির মাংসটা দিয়ে দেব। ভিডিওর এই পর্যন্ত যারা আছেন প্লিজ একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়, আর আপনি সময় সুযোগ বুঝে দেখে নেবেন। এবার ভেজে রাখা গাজর ও কড়াইশুঁটিগুলো দিয়ে দিয়েছি ঘরে বানানো ঘি, কিন্তু ভিডিওতে সেটা আর দেখানো হয়নি, হয়তো ভিডিওটি বন্ধ হয়ে গিয়েছিল। আর এই তো লাস্টে গরম মশলা দিয়ে একটু জাল করে নিয়ে নামিয়ে নেব। বাসি মুরগির মাংস দিয়ে রান্না করলেও খিচুড়িটা খুব টেস্টি হয়েছিল। আর এই তো শসা দিয়ে পরিবেশন করেছিলাম। দুপুরে খাবার খেয়েছি, বাচ্চাকে খাইয়ে দিয়ে থালা বাসনগুলো মেজে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে বিকালবেলা, আর বিকালবেলা আমি গমগুলো ঝেড়ে নিচ্ছি। গমগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আমি আমার ছেলেকে দিয়ে ভাঙাতে দেব কালকে সকালে। আর আমি এইভাবে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তারপর গমগুলো ভাঙাতে দিই। আর এই তো এই যে এটার 1 চেরি গম আমি ভাঙাতে দেব, এতে আমার 1 মাস হয়ে যাবে।
যখন নতুন গম উঠেছিল তখন আমি 50 কেজি গম কিনেছিলাম, কিন্তু সেই গমগুলো ফুরিয়ে গেছে। আবার নতুন করে 20 কেজি কিনে এনেছি। এগুলো আপাতত নতুন গম উঠলে এবার 1 কুইন্টাল কিনে রাখবো। আগের ভিডিওতে বলেছিলাম যে আমি একটা নাইটি কিনবো, তো একটা নাইটি কিনেছি আর আমার ছেলের জন্য এক জোড়া জুতো কিনে এনেছি আর বাড়িতে পরার জন্য 2টো হাফ প্যান্ট কিনেছি। আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।